আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটি উট যে কারণে কেঁদেছিল। হযরত আবু জাফর আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাওয়ারের উপর তার পিছনে বসালেন এবং আমাকে তিনি একটি গোপন কথা বললেন যা আমি কাউকে বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর বাগানে প্রবেশ করে সেখানে একটা ওট দেখতে পেলেন। ওটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে তার কোজে এবং কানের পিছনের অংশে হাত ফিরালেন, ফলে সে শান্ত হলো। অতঃপর তিনি বললেন, এই ওটের মালিক কে? এই ওটটা কার? অতঃপর আনসারদের এক যুবক এসে বলল, এটা আমার, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি কি এই পশুটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? আল্লাহ তোমাকে যার মালিক বানিয়েছেন, কারণ সে আমার নিকট অভিযোগ করেছে যে তুমি তাকে ক্ষুধায় রাখো এবং বেশি কাজ নিয়ে ক্লান্ত করে ফেলো। সুপ্রিয় দর্শক, এই ঘটনা দিয়ে আমরা বুঝতে পারি, আমরা এই পৃথিবীতে যেখানে চলাচল করি, যেখানে বসবাস করি, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা উচিত এবং কোনোভাবেই আল্লাহর মাখলুককে কষ্ট দেওয়া উচিত না। যদি নিজের ইচ্ছায় একটা পিঁপড়াকেও কষ্ট দেওয়া হয়, একটা অন্য যে কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া হয়, তাহলে তার হিসাব পরকালে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে এই পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।